হ্যালো জনগণ, কি খবর সবার? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের সকলকে স্বাগত বং ভ্রমণিয়ার একটা নতুন ব্লগে। এটা ছিল রবিবার দিন, তখন সময় ঠিক ভোর 6:20 হবে। অঙ্কিতা 6টা বাজতে 10 মিনিট আগে আমাকে ফোন করেছিল যে সুগন্ধাদি চলো তো কোথাও একটু ঘুরে আসি। আর সত্যি কথা বলতে এই 1 মাস ধরে আমি আমার কর্পোরেট লাইফ থেকে ব্রেক নিয়ে আছি ঠিকই, কিন্তু আমি না কোথাও ঘুরতে গেছি, না কোথাও আড্ডা মারতে গেছি, মানে কিচ্ছু না। আমি মানে কিছু পার্সোনাল ইস্যুস আছেই, আর সাথে কিছু মেডিকেল ইস্যুস চলছে ফ্যামিলিতে। তো সেই সব নিয়ে ভীষণ মানে একটা আমরা পাজল সিচুয়েশনের মধ্যে আছি প্রত্যেকে, তাই কোথাও বের টের হওয়া হয় না। আর আমার মনে হয় যে বাড়িতে যতটুকু সময় আছি সেটাই হয়তো মানে আমার ভালো লাগার ব্যাপার হয়ে গেছে। মানে আমি এই একা ব্যাপারটাকে আমি ভালোবাসি, একা থাকা একা ঘোরা জিনিসটা আমি ভীষণ ভালোবাসি এখন। সকালবেলা প্ল্যান হয়েছিল বেরিয়ে যে রংটং গিয়ে চা খেয়ে চলে আসবো, কিন্তু কি আর করা যাবে, মানে দোষ তো ভীষণ আছে না আমাদের। আসলে আমার লাস্ট 4-5 মাস ধরে গাড়ি চালানো টোটালি বন্ধ ছিল, এমনকি মাঝখানে 1-2 মাস এরকমও গেছে যে আমি হেঁটে টোটো অটো করে সব জায়গায় যাতায়াত করতাম। আর এখনও গাড়ি চালালে পরে ম্যাক্সিমাম 4 থেকে 5 কিলোমিটার, তার উপরে আমি গাড়ি চালাতে পারি না। কিন্তু সেদিন যখন বেরিয়েছি, রংটং কেন যাব, প্ল্যান হলো 3 দাঁড়িয়ে চলে যাই। এবার আর সম্ভব হয়নি, এত হাত ব্যথা শুরু হয়ে গেছিলো, মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছি। আর আমি না হেলমেটটা উপরে ছুঁড়ে একটা ফটো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু এত ভয় পাচ্ছিলাম হেলমেটটাকে আমি উপরেও ছুটতে পারছিলাম না, যদি পড়ে যায় কি হবে তখন। এমনি সামনের কাজটা একজন ভেঙে ফেলেছে, সেটাও ঠিক করা হচ্ছে না আমার। আচ্ছা, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা তারপর আবার রংটংয়ে ফিরে আসলাম। আর এখানে এসে আমি আই লাভ রংটং বলে যে ক্যাফেটা, সেখানে গেলাম। এটা কবে ওপেন হয়েছে আমি সিরিয়াসলি জানি না, মানে আমার জানার কথাও না, আমি যাইনি যেহেতু। কিন্তু এখানে এই আনহেলদি খাবারগুলো ভীষণ টেস্টি খেতে। তোমরা কারা কারা গেছো তোমাদের রিভিউটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, তাহলে নেক্সট টাইম যাবো, নয়তো অন্য কোথাও যাবো আবার। এখানে খাওয়া দাওয়ার থেকে বেশি বসে থেকে না এই বাইরের এই জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগছিল। মানে কি বলবো, খুব বেশি রিল্যাক্স ফিল করছিলাম ওখানে। আর কি বেশ কিছুক্ষণ ওখানে বসে আড্ডা মারলাম, তারপর ভাবলাম যে না এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। আলগোছে গোপন দাগ, নাও প্রথম ছোঁয়া নাও নাও নাও। তারপর টুকটুক করে নিচে নামছিলাম, নিচে নামতে নামতে একটা জায়গায় দাঁড়িয়েছি, কারণ এই সময় অবধি আমার কোনো ভালো ছবি তোলা হয়নি, একটা ছবি বা একটা কিচ্ছু ভালো আমি নিতে পারিনি যেটা আমি অন্তত স্টোরি দেবো। সেই জন্য মাঝ রাস্তায় আবার দাঁড়িয়েছিলাম, একটা দুটো যদি ফটো ভালো আসে, কিন্তু মানে কপাল খারাপ হলে আর কি করা যায় বলো, হয়নি। তারপর এই দুটো বাচ্চার সাথে দেখা হয়েছিল, ওদের সাথে কিছু আমরা ছবি টবি তুলেছি, খুব ভালো লাগছিল, কিউট বাচ্চা কাচ্চা, আর কি বলবো। আচ্ছা, আমি ঘুরতে বের হই না, কিন্তু এই দিন আমি একদিনে 2বার ঘুরতে বেরিয়েছি। সকালবেলা ঘুরে এসেছি, এই যে বিকেলবেলা 7:30-8টার সময় আবার বেরিয়েছি সবার সাথে। আর সেদিন গেছিলাম রাত্রেবেলা ফুলবাড়িতে একটা রেস্টুরেন্টে আমরা একটু খাওয়া দাওয়া করতে, আর যেখানে আমি গিয়ে শুধুমাত্র জল খেয়েছি আর 1-2টা পপকর্ন খেয়েছিলাম হয়তো, বাস। এখানে মেনু কার্ডে কি কি খাবার আছে সেগুলো নিয়ে বিশাল একটা সমালোচনা হচ্ছে, সেটা তোমরা একটু মন দিয়ে শোনো। হ্যাঁ, চিংড়ি মালাইকারি, ডাব চিংড়ি, ভেটকি মাছের ঝোল, চিংড়ি মাছের ঝোল, দেশি মুরগির ঝোল, দেশি মুরগির কষা, কচি পাঠার ঝোল। কচি পাঠার ঝোল 295 টাকা নেওয়া যেতে পারে ভাই, কম দাম আছে। 3 পিস দিবে। কয় পিস দিবে সেটা দেখ, লেখা নাই তো। তাহলে পাঠার কষা মাংস, মেটে চচ্চড়ি, দামটা বল। পোল্ট্রি মুরগির কষা। দাম বল। দাম মোটামুটি 250 থেকে 400-র মধ্যে। এটা কিসের ইয়ে? শুধু ডাব চিংড়িটা বেশি, 450 টাকা। আর পোল্ট্রি মুরগির ঝোল। কিন্তু কষে কষা ডাব চিংড়িটা যা একা থাকাটা ভালো লাগার ব্যাপার ঠিকই হয়ে গেছে আমার কাছে, কিন্তু মাঝে মধ্যে এদের সাথে সময় কাটালেও মনে হয় ভালোই লাগে। আসলে অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, তো বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা। আচ্ছা, জায়গাটা তোমরা চিনতে পারছো কোথায় গেছিলাম আমরা? তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা।
ফাইনালি এখানে আড্ডা ফাড্ডা মারার পর আমরা বেরোলাম আবার বাড়ির উদ্দেশ্যে, কারণ অলরেডি 10টা বেজে গেছে আর মা 14 বার অন্তত আমাকে ফোন করে ফেলেছে যে বাড়ি কখন আসবে। আর এই বাড়ি কখন আসবে শুনলে আমার মনে হয় যে আমি জানি 2 মিনিটে বাড়ি পৌঁছে যেতে পারি। আমাকে নাও, আমাকে নাও, আগুনে না। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गलाव से पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लगती ये देखिए। এই তো অনর্গল বকাবকি করে এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য স্টে টিউন আর স্টে হেলদি।